কুম্ভ মেলা হিন্দু ধর্মের সবথেকে বড় মেলাগুলোর মধ্যে এটি একটি। দীর্ঘ 12 বছর পর আবার প্রয়াগরাজের বুকে ইতিহাস গড়তে চলেছে কুম্ভ মেলা, যেখানে কোটি কোটি ভক্তদের সমাগম হতে চলেছে মেলা জুড়ে। চলুন এই ভিডিওর মধ্যে থেকে আপনাদের ঘুরে দেখাই কুম্ভ মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। ফাইনালি শুরু করছে আজকে যাত্রা। এই হচ্ছে আমাদের চম্বল এক্সপ্রেসের টিকিট। আমাদের বলে রাখি, আমরা আজকে জেনারেলি ট্রাভেল করছি, কারণ আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না। তো ফাইনালি তাড়াহুড়োয় হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন এই হচ্ছে চম্বল এক্সপ্রেস, এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের। আর ট্রেনটা কিন্তু ছাড়বে প্রায় 5:45 নাগাদ। ট্রেনের বগিটা একবার দেখিনি। আমরা এখানে দুইজনে মিলে জায়গা ধরে নিয়েছি, আর আজকে জেনারেলি ট্রাভেল করছি ফার্স্ট টাইম। প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এদিকে দেখো অলরেডি ভিড় হতে আরম্ভ করে দিয়েছে। আজকে উপরে বসাটা সব থেকে বেস্ট হবে, কারণ নিচে প্রচুর মানুষ বসেন, যাওয়া আসায় খুব অসুবিধা হয়। আমার কোনো যাত্রাতে আমরা জেনারেলে যাচ্ছি, সবে মাত্র টিকিট কেটে ট্রেনে উঠলাম, টাইম প্রায় হতে চললো। হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে, তবে আমরা এই যাত্রায় যাত্রা করছি হাওড়া টু চম্বল এক্সপ্রেস। এখন বাজে 5:45, আর রাইট টাইমেই কিন্তু আমাদের এই চম্বল এক্সপ্রেস ছেড়ে চললো হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আমাদের এই ট্রেন এগোচ্ছে তার গন্তব্যে। হাওড়া থেকে ছাড়া এই চম্বল এক্সপ্রেস প্রয়াগরাজ চৌকি পৌঁছতে মোট 18টি স্টেশন দাঁড়াতে চলেছে। এই যাত্রাপথে রাতের খাবারে আমাদের সঙ্গে ছিল বাড়ি থেকে আনা রুটি, সঙ্গে আলুর তরকারি। তো রাত অনেক হলো, রাতের খাবারটা এই মুহূর্তে সেরে নিচ্ছি, এবং ওই পারে আমাদের ব্যাগ রয়েছে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়েছে ওই 5:45 মতো। এই ট্রেন কিন্তু বর্ধমান জংশনে গিয়ে আবার দাঁড়াবে। এখন ট্রেনের গতি প্রায় 110 ছুঁই। রাতের খাওয়া দাওয়া সেরে আমরাও বাকিদের মতো গভীর ঘুমে আচ্ছন্ন। যখন ঘুম ভাঙলো তখন সকাল 6:30। ট্রেন আমাদের প্রয়াগরাজ চৌকি ঢুকতে আর 2টো স্টেশন বাকি। ঠান্ডাটা খুব রয়েছে এই প্রয়াগরাজে। প্রায় চলে এসেছি প্রয়াগরাজের কাছাকাছি স্টেশনে। কলকাতা থেকে অনেকটাই ঠান্ডা বেশি এই প্রয়াগরাজে। কুয়াশা আচ্ছন্ন এই সকালে ছুটে চলেছে আমাদের ট্রেন তার গন্তব্যে। কলকাতা থেকে 806 কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ চৌকি জংশনে। 8 ঘন্টা লেটে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো। ট্রেনের যাত্রা শেষ করে চললাম প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে থাকা গাড়িতে করে এবার চলতে হবে বাকিটা রাস্তা। দীর্ঘ 12 বছর পর এই কুম্ভ মেলা, ঠিক সেই আনন্দেই বিভিন্ন দেব দেবীর মূর্তিতে সাজিয়ে তোলা হয়েছে রেলওয়ে স্টেশনকে। স্টেশনটা কিন্তু ওখানে রয়েছে, একটুখানি হেঁটে আসলে এরকম আপনারা অটো পেয়ে যাবেন, এবং 50 টাকা মাথা পিছু এই সঙ্গমে যাওয়ার জন্য অটো রয়েছে। এখানেই প্রচুর অটো আপনারা পেয়ে যাবেন। স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছে অনেক অটো। মাথা পিছু 50 টাকা খরচে আপনি পৌঁছে যেতে পারেন ত্রিবেণী সঙ্গমে। মনের মধ্যে আনন্দের পারো তখন চরম লেভেলে। কুয়াশায় মোড়া এই রাস্তা জুড়ে ছুটে চললাম ত্রিবেণী সঙ্গমের দিকে। সঙ্গমে প্রায় চলে এসেছি। এই যে সঙ্গমের কাছাকাছি এরিয়াগুলোতে এইভাবে কিন্তু তাঁবু টানানো হয়ে গেছে প্রায়। অটো আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেল। একদিকে রয়েছে যমুনা নদী। প্রয়াগরাজে আজকে যোগীজি আসছেন, ঠিক সেই কারণে অনেক রাস্তাঘাট বন্ধ রয়েছে, তাই আমাদের অটোওয়ালা এই যমুনা নদীর পাড়ে নামিয়ে দিয়ে গেল। এখানে একটি ঘাট রয়েছে, যেখান থেকে আপনি বোটে করে প্রায় 2 ঘন্টার মধ্যে সঙ্গম পৌঁছানো যায়। আমরা এখন এই রাস্তা হয়ে বাধ্য হয়ে যাচ্ছি। আমরা এখন যমুনা রিভারের নিচে থাকা ঘাটে চলে এসেছি। পুরো যাত্রাটা আমাদের অটোয় করে যাওয়া সম্ভব হলো না, তাই বাকিটা রাস্তা যাবার জন্য যমুনার নৌকার ঘাটেই আসতে বাধ্য হলাম। এখান থেকে নৌকা বুক করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় সঙ্গম। তবে সেখানেও আমাদের কপাল খারাপ, সকাল সকাল পর্যাপ্ত পরিমাণে নৌকা না থাকায় বাধ্য হলাম আবার বাকিটা রাস্তা জোর জবরদস্তি করে অটোয় করে যাবার। অটো ঠিক ওই জায়গাটাতে নামিয়ে দিল। এখন আমরা এই রাস্তা ধরে হাঁটছি। দেখুন এইভাবে কিন্তু রাস্তাগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে, ঠিক সামনেও এরকমভাবে। গাড়িগুলো আর আসতে পারছে না, যে কারণে আমাদের এখন হেঁটে প্রায় 1.5 কিলোমিটার যেতে হবে। এই রাস্তার পাশে পাশে এরকম বোর্ড দেওয়া হয়েছে এই মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। প্রচুর মানুষ এইভাবে কিন্তু হেঁটে হেঁটে সঙ্গমের দিকে যাচ্ছে, এবং চারিদিকে রাস্তাগুলো তো ব্লক। তো আমরা এরকমভাবে ছোট ছোট রাস্তাগুলো কেটে কেটে যাচ্ছি। এই রাস্তাটাই আর একটুখানি গেলে পরে সঙ্গমে গিয়ে মিশেছে। মেলার এখনো অনেকটা দিন বাকি, তবে তার আগে প্রস্তুতি কিন্তু ফুল লেভেলে চলছে। আমরা এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে এখন আমরা ঘাটের দিকে এগোচ্ছি, এবং চারিদিকে শুধু লোক আর লোক রয়েছে এখানে।
ত্রিবেণী সঙ্গমে এরকম উটগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনারা চাইলেই উটের পিঠে করে বেশ কিছুটা ঘুরে নিতে পারেন। এই ত্রিবেণীতে আসার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে, এই দিক থেকে আসতে পারবেন, এই একটা রাস্তা যেটা ধরে আমরা আসলাম, ওই সাইডটাতে আরও বেশ কয়েকটা রাস্তা রয়েছে। এই হলো মেইন জায়গা, এখান থেকে আর একটুখানি সামনে আগিয়ে গেলেই কিন্তু রয়েছে গঙ্গা। সঙ্গমের এই জায়গাটাতে মাটি ছোট ছোট ট্রাকে করে মাটিগুলো আসছে এবং এই সাইডটাতে পুরো বালি মাটি ভর্তি, পুরো এরিয়া জুড়ে কাজ চলছে কি পরিমাণে দেখুন। দীর্ঘ 12 বছরের অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা, যে মেলাকে নিজের চোখে সাক্ষী করতে হাজির হচ্ছেন দূর দূরান্ত থেকে ভক্তরা। পূর্ণতা লাভের আশায় এখন থেকেই ভক্তরা ব্যস্ত ত্রিবেণী এই সঙ্গমে স্নান করতে। ভগবানের আরাধনায় মেতে উঠেছেন নাগা সাধুরাও। একদিকে রয়েছে গঙ্গা মা বইছে এই সাইডটাতে, ঠিক তার পাশেই রয়েছে যমুনা, সরস্বতী। ঠিক এই মিলনস্তর, তিনটে নদীর মিলনস্তরে এভাবেই কিন্তু পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন প্রতিদিনই। তারা পুণ্য স্নানের আশায় কিন্তু এইভাবেই এখানে স্নান সারছেন। নদীর বুকে একদিকে বাঁধের কাজ চলছে এবং তার সাথে সাথে টেম্পোরারি ব্রিজগুলো তৈরি করা হয়েছে। মহাকুম্ভ মেলা শুরু হওয়ার আগে এভাবেই পুণ্য স্নানে মেতে উঠেছে সাধারণ ভক্ত থেকে শুরু করে বাবাজিরা সকলেই। এখনো বেশ কয়েকটা দিন বাকি এই মহাকুম্ভ মেলার শুরু হতে, তবে তার আগেই এভাবে প্রতিদিন লাখ লাখ ভক্তদের ভিড় জমছে এই মহাকুম্ভ মিলনস্তর সঙ্গমে। ঠান্ডার পরিমাণ এখানে খুব পরিমাণে রয়েছে, তা সত্ত্বেও ঠান্ডাকে উপেক্ষা করে এভাবেই স্নান চলছে প্রতিদিন। এবং আমরা এখন সঙ্গমের এই পার থেকে ওই পারে যাব। ঠিক গঙ্গা নদীর উপরে ছোট ছোট ব্রিজ টেম্পোরারি বানানো হয়েছে এই মেলা ঘিরে, সেই ব্রিজের উপর থেকে এখন যাচ্ছি। এটা দেখতে বেশ ভালো লাগছে এবং এখান থেকে আপনি এ প্রান্ত থেকে ঠিক ওই প্রান্তে যেতে পারবেন। অনেকগুলো ব্রিজকে তৈরি করা হয়েছে এবং এই পারে মাটি ফেলে উঁচু করা হচ্ছে, তার সাথে সাথে গুনে শেষ করতে পারবো না এতগুলো ব্রিজকে এইভাবে বানানো হয়েছে। গঙ্গা নদীর এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য আপনারা এভাবে অনেক ব্রিজ দেখতে পাবেন, সেখান থেকে আপনাদেরকে হেঁটে এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হবে। তিনটে নদীর মিলনস্তরে এই মুহূর্তে আমি রয়েছি এবং এখান থেকে লাখ লাখ কোটি কোটি ভক্তরা কিন্তু কুম্ভ মেলাতে আসবেন এবং এই ব্রিজের ওপর থেকে হয়তো তারা যাবেন। দেখুন এই মহাকুম্ভ মেলাতে এরকম ছোট ছোট বেশ কিছু জায়গা রয়েছে যেখানে নাগা সাধুরা কিন্তু এসে থাকতে আরম্ভ করে দিয়েছে এবং এখানেই রান্না খাওয়া সমস্ত কিছু হচ্ছে এবং বড় বড় কাঠ নিয়ে আসা হয়েছে দেখুন, যেগুলো জ্বালিয়ে কিন্তু এখানে রান্না হচ্ছে, সঙ্গে খাওয়া দাওয়া। মহাকুম্ভ মেলা ঘিরে এভাবে কিন্তু টেন্ট বানিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এই সঙ্গমের বুকে। বড় বড় টেন্ট এভাবে তৈরি করা হচ্ছে, এখানে একটা তৈরি হয়েছে, ঠিক ওই সাইডটাতে আরও বেশ কয়েকটা টেন্ট এবং এই সাইডটা জুড়ে সমস্ত বড় বড় টেন্টগুলো রয়েছে। সরকারিভাবে যেমন বড় বড় টেন্টগুলোকে বানানো হয়েছে, ঠিক তেমনই আশ্রমের তরফ থেকেও কিন্তু এরকম ছোট ছোট টেন্ট রয়েছে যেখানে বিভিন্ন নাগা সাধুরা কিন্তু এসে থাকতে পারবেন, তার প্রস্তুতি কিন্তু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আশ্রমের টেন্ট, ভিতরে কিন্তু তাঁবু টানানো রয়েছে। চলুন ভিতরে আমরা যাই, এরকম ছোট ছোট আশ্রমের তরফ থেকে যে টেন্টগুলো বানানো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। টেন্টের ভিতরটা আপনাদেরকে দেখাই, নিচে রয়েছে সাদা বালি এবং তার মধ্যে এই টেন্ট। কতটা এরিয়া জুড়ে এখানে কিন্তু থাকতে চলেছেন এই মহাকুম্ভ মেলা ঘিরে। এই মেলাতে আলাদাভাবে কিন্তু নেটওয়ার্ক বসানো হয়েছে, এইখানে একটা নেটওয়ার্কের টাওয়ার রয়েছে এবং ওই সাইডটাতে বেশ কয়েকটা টাওয়ার রয়েছে। এইভাবে কিন্তু পুরো এরিয়া জুড়ে নেটওয়ার্কগুলো বসানো হয়েছে। কুম্ভ মেলায় আসার পর মহাদেবের সঙ্গে দেখা, কিউট মহাদেব রয়েছে এখানে বসে, মহাদেবের সঙ্গে দেখা হয়ে গেল মহাকুম্ভ মেলায়। 12 বছর পর সকলেই আসছেন এই মেলাতে আর এখানে বাবার সঙ্গে দেখা আছেন আমাদের মহাদেব। आप लोग कहाँ से आए? हरिद्वार। हरिद्वार। कलकत्ता में गए वो जो कलकत्ता में गंगा सागर मेला, बाबू घाट, बाप रे। इस साल हमार बाड़ी कैनिंग कैनिंग गए कभी? दुर्गापुर गए थे। और गंगा सागर मेला में गए कभी? बहुत। कपिल मुनि आश्रम है तो वो भी एक साथ हो रहा है। 14 तारीख को होगा वहाँ स्नान, 14 तारीख यहाँ स्नान। तो इस साल यहाँ पर ना वहाँ पर जाएंगे? वहाँ भी जाएंगे 2 दिन के लाने, 2 दिन के लिए। यहाँ जाएंगे। দীর্ঘ 12 বছর পর আয়োজন হতে চলেছে এই মহাকুম্ভ মেলা, আর এই মেলা ঘিরেই ভক্তদের মনে আনন্দের পারদ যেন আকাশ ছুঁই ছুঁই। মহাকুম্ভর এই মেলায় আসলে এখানে অনেক বোট রয়েছে, এই সঙ্গমের কিছুটা অংশ এই বোটে করে আপনারা ঘুরতে পারবেন। ঠিক ওই সাইডগুলো থেকে বোট
ছাড়া হচ্ছে এবং এই সাইডে চলছে পুণ্য স্নান। আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো এরিয়া জুড়ে ভক্তরা রয়েছেন এবং একটুখানি সামনে যদি আগিয়ে আসেন তাহলেই রয়েছে এখানে বোট। চলুন আমরা এখন বোটে করে সঙ্গমের কিছুটা অংশ ঘুরে আসি। কুম্ভ মেলার ঠিক এই জায়গাটাতে এরকম ছোট ছোট বোট রয়েছে, সঙ্গে এই পাখিগুলো কি অদ্ভুত লাগছে না, দেখুন পুরো ঘিরে ধরেছে নৌকাগুলোতে এই পাখিগুলো এবং এখান থেকে আপনাকে ঠিক ওই জায়গাটাতে ঘুরিয়ে নিয়ে আসবে, আবার ঘুরিয়ে কিন্তু এখানেই আপনাকে ছেড়ে দেবে। পার হেড 100 টাকা আপাতত দিতে হচ্ছে। তো আমরা এখন এই বোটেও উঠবো। মহাকুম্ভ মেলাতে এসে আমরা ছোট ছোট যে বোটগুলো রয়েছে সেগুলোতে করে এখন পাড়ি দিলাম এই সঙ্গমের মাঝখানে। এই হচ্ছে বোটগুলো, এখান থেকে সবাই বোটে উঠছে। অবশেষে বোটে উঠে পড়লাম এবং এই গঙ্গা যমুনা সরস্বতী নদীর যে মিলনস্থল আমরা এখন সেখানে যাচ্ছি। এই ধরনের পাখিগুলো আমাদেরকে ঘিরে ধরেছে এই বোট জুড়ে। जमुना जी है। गंगा किधर होगी? जहाँ नहाओगे वहाँ गंगा जी, उधर गंगा, सरस्वती माता उसको दिखाई नहीं देता। आओ দেখুন এই জিনিসটা একবার। ওদের জন্য খাবার পাওয়া যায় এরকম ছোট ছোট প্যাকেট, 10 টাকা করে নিল। এগুলো দেবো এবার আমরা, আর এগুলো দিলে পরে ওরা বড্ড কাছে চলে আসে। হাতে নিয়েছি দেখি আসে কিনা। দেখুন একবার খাবার দিলে পুরো চলে আসে কাছে। কেউ দীর্ঘ 12 বছরের অপেক্ষা আর এবছর সেই 12 বছরে পা রেখে আয়োজিত হতে চলেছে এই মেলা এবং সেই মেলাকে দেখতে এসে অপূর্ব একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, যেখানে রয়েছে গঙ্গা আর এই হচ্ছে যমুনা। দুটো নদী একসাথে মিলেছে। গঙ্গার জল অনেকটা ঘোলা, তবে যমুনার জলটা কিন্তু বেশ পরিষ্কার। আমাদের বোট সবেমাত্র সঙ্গমে এলো এবং এখানে আমরা স্নান করবো, কারণ ওই দিকটাতে অনেকে স্নান করছিল। মেইন যে জায়গাটা সেটা হচ্ছে এই সঙ্গম, যেখানে আপনার এই বোটে করেই আসতে হবে। তো বোটে করে আমরা চলে এসেছি এই সঙ্গমে, এখানেই আমরা স্নান করবো। ঠান্ডার পারদ তখন উপেক্ষা না করে আমিও চললাম বাকিদের মতো পুণ্য স্নানে। রয়েছে যমুনা এবং সরস্বতী মায়ের এই মিলনস্থল এবং এইখানে এই বোর্ডিংগুলো কিন্তু আপনাকে এনে ছেড়ে দেবে। তারপর আপনি একটুখানি হেঁটে আসলে পরেই সামনে গঙ্গার জলে স্নান সেরে নিতে পারেন। মহাদেবের নাম নিয়ে আমিও ডুব দিলাম গঙ্গার বুকে পবিত্র সেই ত্রিবেণীর সঙ্গে। ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে আবার আমাদের বোট আমাদেরকে নিয়ে ফিরছে। এই জীবন একদিন থমকে যাবে, আমিও হয়তো হারিয়ে যাব এই সুন্দর পৃথিবী থেকে। কিছুই নিয়ে হয়তো আপনার আমার ফেরা হবে না, কারণ টাকাই সব সুখ নয়। যতক্ষণ এই পৃথিবীতে আছেন চেষ্টা করুন তাকে ভালোবাসার, তার সৃষ্টিকে নিজের চোখে ঘুরে দেখা। সঙ্গমে স্নান সেরে আমাদের বোট আমাদেরকে যেখান থেকে নিয়ে উঠেছিল সেইখানে নিয়ে আসলো। এখন আমরা এখান থেকে নেমে যাব। যমুনার পাড়ে বোট আমাদেরকে নামিয়ে দিল তার গন্তব্যে। এবার বাড়ি ফেরার পালা। তবে ফেরার আগে বোতল বন্দি করলাম যমুনার জল। সবকিছুকে বিদায় জানিয়ে চললাম বাড়ির পথে। দীর্ঘ 12 বছর পর আবারও ইতিহাস গড়তে চলেছে ভারতবর্ষের বুকে হওয়া হিন্দু ধর্মের সব থেকে বড় মেলা কুম্ভ মেলা।